جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম তথা পৃথিবীর দিবসসমূহের সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে মেহমান হবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কলিমাত শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, আফা হাসিবুতুম আন্নামা খালাকানাকুম আবাসা, হে মানুষ, হে পৃথিবীর মানুষ,
তোমরা কি মনে করছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠিয়েছি কোনো কারণ ছাড়া, কোনো কারণ কোনো উদ্দেশ্য ছাড়া এমনি এমনি পাঠিয়েছি? তোমাকে এটা কি মনে করো? আর এটা কি মনে করো ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি ইচ্ছে মতো সমস্ত কাজ করো, ইসলামের ধার ধারো না, আল্লাহর ধার ধারো না, আল্লাহ রাসূলের কথা শুনতে চাও না, পাত্তও দাও না, ধারও দাও না। তুমি কি মনে করো তোমাকে আমি আল্লাহর দরবার পর্যন্ত যে আসতে হবে? তুমি কি মনে করো তোমাকে আসতে হবে না? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাকে কি কেউ বলে দিছে যে কিয়ামত দিবসে আমি আল্লাহর মুখামুখি তোমাকে হতে হবে না? এরকম কথা কি কেউ তোমাদেরকে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, বান্দা খবরদার এ কথা কখনো মনে করবে না। আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আছে, অবশ্য উদ্দেশ্য আছে। তোমাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য টাকা কামাবা, বিল্ডিং করবা, ঘর করবা, বিয়ে করবা, সন্তান হবে, এগুলো কোনো উদ্দেশ্য নয়, এগুলো উদ্দেশ্য নয়। আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তোমার ইচ্ছা মতো কাজ করার জন্য না, নির্দিষ্ট কিছু টার্গেট আছে। তো তুমি যদি তোমার ইচ্ছা মতো কাজ করো, কোরআন না মানো, হাদিস না মানো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মধ্যে এবং হাইওয়ানের মধ্যে আর কোনো তফাৎ থাকে না। তুমি এবং হাইওয়ান পশুর মধ্যে তফাৎ থাকে না। কেন? হাইওয়ান ইচ্ছে মতো কাজ করে, রবের ডর নাই, যা মন চায় তা খায়, যখন ইচ্ছে ঘুমায়, যা ইচ্ছে তা করতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা খবরদার তুমি একথা মনে করিও না তোমাকে আমি বেহুদা কোনো উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে পাঠিয়েছি, এমনটা মনে করিও না। এবং একথাও মনে করিও না যে তোমাকে আমার সাথে সাক্ষাৎ হবে, আমার সাথে তুমি মুখামুখি হবা, এই কথা থেকে তুমি বিরত থাকো না। এই কথা সব সময় অন্তরের মধ্যে জপে রাখবা। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের লাইফস্টাইল, জীবন গঠন কিভাবে করলে আমরা আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করে দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারি। দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব, কিভাবে করতে পারি। গত জুমাতে আমরা কিছু আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহ যেগুলো আছে, বন্দা উম্মত আমার কতগুলা সুন্নাহ আছে, আমার কতগুলা লাইফস্টাইল আছে, জীবন পদ্ধতি আছে, আমি কিভাবে চলছি, কিভাবে হাঁটছি, কিভাবে খাইছি, এবং এগুলা খাওয়ার জন্য চলার জন্য কিভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছি, এগুলা যদি ঠিকমতো যদি না মানো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমার উম্মতের লিস্টে থেকে তোমার নাম কাটা দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আমাদেরকে উম্মত বলে দাবি করবে না। এমন কতগুলা কাজ আছে যেগুলাতে আমরা লিপ্ত হলে আল্লাহ রসুল আমাদেরকে উম্মত দাবি করবে না। দেখা যায় অনেক সময় মা বাবার কারণে, সমাজের কারণে, বন্ধুদের কারণে, শুভাকাঙ্ক্ষীদের কারণে এমন কতগুলা কালচার, এমন কতগুলা কাজ আমরা করি যেই কাজের উপর, যে কালচারের উপর আল্লাহর রসুলের লানত, আল্লাহর লানত। কিন্তু এগুলো আমরা হাসিতে, আড্ডায়, অনায়াসে করেই যাচ্ছি, হাসিতে করেই যাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি করো, কিন্তু আমি তোমাকে উম্মত বলে দাবি করব না। তাহলে এটার সেই আমাদের বড় দুর্ভাগ্য আর কি হতে পারে যে আমি নামাজ পড়লাম, কালাম পড়লাম, রোজা রাখলাম, ইসলামের সমস্ত বিধিবিধান মানার চেষ্টা করলাম, কিন্তু পাশাপাশি এমন কতগুলা কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম যে সমস্ত কাজ করলে রবের লানত, রাসূলের লানত, যে সমস্ত কাজ করলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নয় বলে ডিক্লারেশন দিয়ে ফেলছে। এটা একটা কথা আমরা একটু চিন্তা করি তো, আল্লাহ রসুল যদি আমাদেরকে উম্মত নয় বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল যদি আমাদেরকে যদি উম্মত নাই বলে, হাউজে কাউসারের দিন কে পানি ফান করাবে আমাদেরকে? হাউজে কাউসারের দিন পানি ফান করাই জান্নাতে খেয়ে নিবি। সাহাবা একরাম জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মতের মধ্যে আপনি কিভাবে চিনতে পারবেন আপনার উম্মত খারা আর আপনার উম্মত খারা নয়? খারা আপনার দলের অন্তর্ভুক্ত আর খারা আপনার দলের অন্তর্ভুক্ত নয়, এ কথা আপনি কিভাবে জানতে পারবেন? সাহাবা একরাম প্রশ্ন করছে, কারণ সাহাবা একরাম ভয় পাইছে, আল্লাহ রসুল যাদেরকে উম্মত নয় বলছে ওই লিস্টের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের সেই হতভাগা আর কেউ হবে না। সেই জন্য সাহাবা একরামের প্রশ্ন ছিল আখিরাত কেন্দ্রিক, সাহাবা একরামের প্রশ্ন ছিল কিয়ামত কেন্দ্রিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে তো ভয় লাগছে, আপনি কিছু কিছু মানুষকে উম্মত নয় বলে রিজেক্ট করে দিবেন, উম্মতের লিস্টি থেকে নাম কাটা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, তো একটা কথা বলেন না, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? সাহাবা একরাম আমরা ভয় পাইছে যে
যে আমরা ওই দলে থাকবো কিনা, কোনো যেই দলের নাম থেকে আপনি উম্মত নয় বলে নাম কাটা দিবেন, ওই দলে সাহাবারা আছে কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন যে আমি আমার উম্মতদেরকে চিনব, আমার স্পেশাল উম্মত যারা আমাকে অনুসরণ করছে, আমার কথা মানছে, রবের কথার পাশাপাশি আমার কথা মানছে, আমার সুন্নাহকে অনুসরণ করছে, তাদের কপালের মধ্যে সাদা চিহ্ন থাকবে, এগুলো নূর হয়ে জ্বলবে। সুবহানাল্লাহ। যারা রাসূলের সুন্নাতের অনুসারী ছিল, রাসূলের এখানে আর খুঁজতে কষ্ট হবে না, কপালে নূর জ্বলবে, কপালে নূর জ্বলবে। কারা? আল্লাহ রাসূলের উম্মা। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার অন্তর্ভুক্ত নয়, কপালে কিছু জ্বলবে না। সেজন্য আমাদেরকে এই আলোচনার দ্বারা বুঝতে হবে, আমরা গত জুমাতে আলোচনা করছিলাম 13 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ রসুল নিজের উম্মত নয় বলে দাবি করছেন। 13 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ রসুল নিজের উম্মত নয় বলে দাবি করছেন। তাহলে গত জুমাতে আমরা 2-1 প্রকার নিয়ে আলোচনা করছিলাম। 1 প্রকার আলোচনা করছিলাম যারা খাওয়া দাওয়া কথাবার্তারা জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহকে অ্যাভয়েড করে, রাসূলের সুন্নাহকে বাদ দেয়, রাসূলের সুন্নাহকে বাদ দেয়। রাসূল বলছেন তারা আমার উম্মত নয়, 1 প্রকার। 2 নম্বর প্রকারের কথা বলছিলাম যারা জাদু টুনা নিয়ে ব্যস্ত থাকে, তাবিজ, জাদু, টোনা, কেমন সেহের, মিয়াদিবান, এগুলা নিয়ে যারা ব্যস্ত থাকে, আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত হতে পারে না, আমি তার জন্য আমার সুপারিশ না, তার জন্য আমার সুপারিশ না। সে দুঃখে আছে, আল্লাহকে না বলে, নামাজে না বলে, সে কেন গণকের কাছে গেল, সে কেন গণকের কাছে গেল? এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কোন হাদিসের মধ্যে বলেন, মান আতাকা হিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল। যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে জিজ্ঞেস করো আর ব্যাপারের কাছে আইসো, বলা নকে ফুরার জিজ্ঞেস অ্যাক্সিডেন্ট কর। গণকের কাছে, বৌদ্ধের কাছে যদি কেউ যদি এই সমস্ত কথা বলে, বলার পরে যদি বৌদ্ধ যা বলছে ওই কথা যদি বিশ্বাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদা কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানে যে গ্রন্থ কোরআন নাজিল হয়েছে এটাকে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যারা গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে, বৌদ্ধের কাছে গিয়ে রাশি জিজ্ঞেস করে, বিভিন্ন কথা জিজ্ঞেস করে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলে তা যদি বিশ্বাস করে, তা যদি রিসিভ করে, তা যদি সত্য মনে করে, লাম ইয়াকবাল মিনহু 40 সালাহ, 40 দিন রাতের নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য এই বিষয়ে কঠোর থাকবেন। আপনার মা, আপনার ওয়াইফ, আপনার আত্মীয় বৌদ্ধর কাছে যেতে চাচ্ছেন, বৌদ্ধর কাছে যেতে চাচ্ছেন, সংযোগ আল্লাহর সাথে করে দিবেন। বৌদ্ধর সাথে সম্পর্ক করতে চাচ্ছে, সম্পর্ক আল্লাহর সাথে করে দিবেন। যায় নামাজ বিশু 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ ফরিয়ে রে যায় নামাজের মধ্যে বই 2 রাকাত সালাতুল হাজাত তোর কি সমস্যা, আল্লাহর হোক। আল্লাহকে বলার পর আল্লাহ যদি আমার সমস্যা দূর না করে, টেনশন করার দরকার নেই। যে আমার মুনিব, যে আমার মৌলা, যিনি আমার খালেক, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে সৃষ্টি করছে, আমি যার তত্ত্বাবধানে, যার দৃষ্টির বাইরে যেতে পারি না, আমি তাকে বিচার দিয়ে ফেলছি, বাদ বাকি বিচার আল্লাহ। আমাদের সমস্যা হচ্ছে ইমানের দুর্বলতার কারণে আল্লাহ বিচার করেন না সাতাহি, অত মনে হন আল্লাহ বিচার ন করে হল্লার, আল্লাহ বিচার ন করে হল্লার তার মেরগে দাঁড়িয়ে তারা মারে লইম হতাই আল্লাহ বিচার ন করে তো আর মেরগিল্লি হষ্ট দিল্লি আর বুদ্ধের মারফ তো হষ্ট দিয়ে মেয়াদি বান্ধবের কেউ কে আল্লাহ বিচার ন করে নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আল্লাহকে বলবো, আমি আল্লাহকে বলার পরেও যদি আমার মধ্যে টেনশন আছে, বুঝা যাবা আমার ইমান পরিপূর্ণ হয় নাই। দুঃখতা আছে আল্লাহর হইফেলেই তো, বাদ বাকি আল্লাহ বুঝিব, বাদ বাকি এটা আল্লাহ বুঝব। এক হাদিসের মধ্যে আমরা কিছুদিন আগে একটা হাদিসের মধ্যে পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরফার ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার উম্মতের, আমার সমস্ত উম্মতের গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ রাসূলের টেনশন, রাসূলের দুঃখ ছিল শুধু উম্মতের গুনাহ নিয়ে, উম্মতের পাপ নিয়ে। আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আমিন রাসূলকে ওয়াদা দিয়েছে, মুনাজাত করতেছে, মুনাজাতের মধ্যে ওহী পাঠিয়েছে, আমি আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, তবে জুলম মাফ করব না। জুলম কি করব না? মাফ করব না। কেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মজলুমের পক্ষে আমি আছি। সুবহানাল্লাহ বলেন না, মজলুমের পক্ষে আমি আছি। জালেমের পক্ষে পুরা রাষ্ট্র থাকুক, পুরা সমাজ থাকুক, যার বল আছে, যার টাকা আছে, যার অস্ত্র আছে, তার পক্ষে পুরা সমাজ থাকুক, পুরা দেশ থাকুক, আমি মজলুমের পক্ষ থেকে আছি। সুবহানাল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা আখিদুম মিনাল মাজলুমি, আমি মজলুমের পক্ষ থেকে তার প্রতিশোধ অবশ্যই নেব। মজলুমের পক্ষ থেকে অবশ্যই আমি প্রতিশোধ নেব। আল্লাহ তাআলা চাইলে প্রতিশোধটা দুনিয়াতে নিতে পারে, অথবা কবর জগতে নিতে পারে, অথবা আখিরাতে নিতে পারে। আল্লাহ নিবে, আমরা একথা বিশ্বাস রাখি। সেজন্য টেনশন করার, হতাশ হওয়ার কিছু নাই। তো চেষ্টা করব মজলুম হওয়ার জন্য, চেষ্টা করব কি হওয়ার জন্য? মজলুম হওয়ার জন্য। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রসুল কোথাও একথা বলেন নাই আমরা জালেমদের সাথে আছি, কোথাও বলেন নাই একথা। সবসময় বলছে যারা নিঃস্ব, যারা অসহায়, যারা মজলুম, তাদের পক্ষে আমি আছি। আল্লাহ এবং আল্লাহ রসুল। এবং একটা কথা আমরা জানি যে মজলুমের দোয়া, ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন, মজলুমের বদদোয়া থেকে বাঁচো। তুমি বা দুর্বলদের মারিয়ে গিয়ে গই ইতর সগর ফানি মেডিত করিবার আগে তো আল্লাহ জিম বদদোয়া করি কবুলে গিয়ে। 3 ধরনের দোয়া আল্লাহ তাআলা ফেরত না দেয়। মা বাপের দোয়া, মুসাফিরের দোয়া, 3 নম্বরে তো মজলুমের দোয়া। তাহলে খবরদার, কারোর প্রতি জুলুম হয়ে গেছে, জুলুম করছেন, অন্যায় করছেন, নিজে ঠের পাইছেন, বুঝতে পারছেন, অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইনি, অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাইনি। মজলুম যদি জালেমকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। আমরা যে কথাটা বারবার আপনাদেরকে বুঝাতে চাই, জালেম মানি যে কষ্ট দেয়, মজলুম মানি যারা কষ্ট পায়। জালেম মানি যে কষ্ট দেয়, মজলুম মানি যারা কষ্ট পায়। মজলুমের পক্ষে সবসময় আল্লাহ, জালেমের বিপক্ষে সবসময় আল্লাহ। তাহলে এই কথা দ্বারা আমরা বারবার যে কথাটা বুঝাতে চাই যে আপনি সমাজে এমন কাজ করলেন, সমাজে এরকম একটা বিশৃঙ্খলা, সমাজে এইরকম একটা বেহায়াপনা জারি করলেন, সমস্ত এলাকাবাসী কষ্ট পাচ্ছে, মুখ বুঝে সহ্য করতে পারতেছে, আপনাকে কিছু বলতে পারতেছে না। আর রেদবর অনসা আনবাক সালাইন ইনারা বারবার জুমাতে আলোচনা করি, তারপরেও নহমের। তো বুঝার দা আল্লাহ তালা অন্তরত্ন রূপ লফেলেই, ইমানের ফাওয়াল লফেলেই এর মসৌদ এসি গতানগরী শুক্রবার মসৌদ আফরের দলি মেনসি কি হবু উজুরিকে হরি নাতুন নলার। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিছু মুসল্লিয়ে মনে করেন 1টা বাজে ঢুককে ও গরিব দেখা দেয় 1টাও জামাত, ও আফসোস করে আধা ঘন্টা আগেলাম বই, এটা আধা ঘন্টা বাদে যারা আবুল বিরাট আড্ডা করে আদারকে বুঝে দেয়। উনি এখনো ইমাম সাহেবের আলোচনা, খতিবের আলোচনা, কোরআনের আলোচনাকে হৃদয়ে ধারণ করতে পারে নাই। আধা ঘন্টা আগে এসে আফসোস করে দাঁড়িয়ে আবার মারে আর আধা ঘন্টা আসা হবে কিল্লা আগে গেলাম বাইরে যে বারো রোদফুয়ার দোন আল্লাহ তালে বার কবুল নগর দিস্তামর হতাও নিবাল্লাই। ওই যে জুলম গর্গির হতায় কেজেরকে দিয়ে জুলম গর্গির জুলমের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা কোরআনের হতা, হক কথা, সহি হতা বের হৃদয়ের মধ্যে নডুকার দেয়। এই যে সারা রাতভর আপনি যে নাচ গান করে, গত রাত তো ঘুমাতেও পারি নাই, গত রাত ঘুমাতেও পারি নাই, বাইরের আশেপাশে কোন জায়গা হয়েছে জানি না, এমন জোরে সাউন্ড বক্স চালাইছে। তাহলে যারা চালাইছে তারা জালেম, আল্লাহর কসম জালেম, আল্লাহর কসম জালেম। তারা কেন? তারা মানুষকে কষ্ট দিয়েছে, মুসল্লিকে কষ্ট দিয়েছে, মানুষকে ঘুমাতে দেয় নাই। আমাদের দেশে আসলে রাষ্ট্রীয় আইনও নাই, শরীয় আইনও নাই, সেই জন্য ওই মগের মূল্য কন্যা জাতুন যেমন হাম গরিব পারে, যার যেমন ইচ্ছে তেমন করতে পারতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, আমার ধারণা থেকে বেখবর হইও না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না বাতাশা রব্বিকা লাশাদীদ। বান্দা তোর নদীর ছাড়ে দি, একদিন গর্গিস গান বাজানো, একদিন গর্গিস, 2 দিন গর্গিস, 3 দিন গর্গিস, এম বাবা তোর দশা ফেলেই দি, গানত মরে গিয়েছ গুলো তোর বন্ধু বান্ধব ঠান ন ভাই, তোরা মথা বেড়ে মারগি, গাজা হাবা মারি ফেলে দি, দুটা আরাধ্য না ভাবি। সেজন্য আল্লাহ দ্বারা বড় দ্বারা বিদায়। যে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা মজলুমের পক্ষে আছে। যারা অসহায়, যারা মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, করার কিছু নাই, আল্লাহ তাআলা তাদের পক্ষে আছে। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি এই জুমার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি, আল্লাহর ভয় দেখাচ্ছি, রবের ভয়ের কথা আপনাদেরকে বলে যাচ্ছি, রবের ভয়ের কথা, আল্লাহকে ভয় পাবার কথা বলে যাচ্ছি। বিদায় জালেম হব না, মজলুম হব, জালেম হবে না। সম্মানিত হাজির, তাহলে যারা গণঘর কাছে যায়, যারা বুদ্ধর কাছে যায়, আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর ফলে 3 নম্বর হচ্ছে, গত জুমাতে আমরা একটু করে আলোচনা করছিলাম, সময় সংক্ষেপের কারণে বিস্তারিত বলা সম্ভব হয় নাই। আল্লাহ রসুল বলেন, ও সমস্ত মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা কোরআনকে সুন্দর করে পড়ে না, কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ে না। যা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ে না,
তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনি শুধু এই জিনিসটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন, আরে আমার রসুল, যে রাসুল আমার খবর জগতের প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ পাঠ, যে রাসুলের সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, ওই রাসুল বলেন আমার কোরআন যদি আল্লাহর দেওয়া আমার উপর নাজেল হওয়া কোরআন যদি সুন্দর করে পড়তে না পারো, তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই মেসেজটা যদি, এই কথা যদি আমাদের হৃদয়ে আবদ্ধ হয়, মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাব না? মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, কমসে কম আমরা কথা বলে থাকি, নমাজে যেই সূরাগুলা পড়ি, কমসে কম নমাজে যেই সূরাগুলা পড়ি, এগুলো আমাকে প্রতিদিন রিহার্সাল দিতে হবে। এখন ইউটিউবের কল্যাণের সুযোগ আছে, ইউটিউবের মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর তেলাওয়াত আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিভাবে পড়বে, একটা আয়াতকে 8-10 বার করে দেখিয়েছে। এটা যদি আপনি প্রয়োজন মনে করেন, অন ইউটিউব অথবা আলেমরা লাগি যাবেন বই রসুল হতাই যদি অন্ধর হৃদয় মধ্যে ধারণা করি তার অন্ধ আজ যদি হত না রসুল হই তাহাও কেন তা হাদিসের তা দেয় না, ইন আত্মগিলে ব্যক্তিগত জীবনের মধ্যে আমল করা পড়েন আয় আর মতো চললুম, তাহলে আপনার সাথে আর কোরআনের সম্পর্ক নাই। কোরআনের সাথে আমাদের সাথে সম্পর্ক না থাকলে কোরআন বিদ্বেষী কথা বলতে আমাদের এক মুহূর্ত লাগবে না। কেন? ওই যে কোরআনের সাথে শুরু থেকে আমি সম্পর্ক স্থাপন করতে পারি নাই। তা আমি অনুরোধ করবো এই হাদিসকে সামনে রেখে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত নয় যে কোরআনকে সহি শুদ্ধভাবে পড়তে পারে না। তাহলে আপনি আপনার খেরাত, বিশেষ করে সূরা ফাতিহা থেকে, এমনি এটা আমরা এমনি কথার কথা বলি আর কি, কোরআনই বা তো শুরু হতে শেষ পর্যন্ত সুন্দর করে ফারা করবে, এটা আবার রোজর আছে নাকি ইনা না আরো হতে হতা হয়ে দেয় 11 সূরা টিকে লয়ে যাব, হতে অনেকে আছে না, মানে আর অবস্থা ইল্লো গিয়ে তো খবর দেরি অবস্থা, ইমানের অবস্থা বা তলানিত গিয়ে তো হতাইন খবর দিন হতাইন আছে নাকি। সূরা আলাম তারা পর্যন্ত শুদ্ধ করে পড়ো, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা হতে অশুদ্ধ করে পড়ো, হতাইন আছে না অনেকে। তাহলে কোরআনই আগা করে শুদ্ধতা করিব। এটা আপনি কখন করবেন? যদি হৃদয়ে কোরআনের মহাব্বত থাকে, আল্লাহর মহাব্বত থাকে, রাসূলের ভালোবাসার হৃদয়ে আনতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে এই হাদিসকে সামনে রেখে অনুরোধ করব, কোরআনটা শুদ্ধ করেন, কোরআনটা শুদ্ধ করেন যদি প্রয়োজন মনে করেন। কেন? খবর জগতে এই কোরআনে প্রোটেকশন দিবে আমাকে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন সুন্দর করে পড়ছি, কোরআন মতো আমল করছি, খবর জগতের মধ্যে আযাবে ফেরেশতা মারার জন্য আসবে, কোরআন বলবে খবরদার এই বান্দা আমাকে পড়ছিল দুনিয়াতে, কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, এ কোরআন সুপারিশ করবে, ডানে বামে সামনে পিছনে মাথায় ফায়ের প্রত্যেক সাইডে কোরআন প্রোটেকশন দিবে যারা নিয়মিত কোরআন পড়ছে, সুন্দর করে শুদ্ধ করে। আর যে কোরআন পড়েও নাই, কোরআন মতো আমল করে নাই, কোরআন তার জন্য গজব হিসাবে থাকবে, কোরআন তার জন্য গজব হিসাবে থাকবে। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি যদি চেষ্টা করতে হবে এটা বললে হবে না, আমি বলবো ফরজ, কোরআন শুদ্ধ করে সুন্দরভাবে পড়া। আপনি আলেম হন বা গায়রা আলেম হন, আলেম হন অথবা আপনি জেনারেল শিক্ষিত হন, অথবা আপনি লেখাপড়া করতে পারেন নাই, করতে না পারলে কোরআন শিখতে হবে। লেখাপড়া করতে পারেন নাই সেই জন্য যারা হবে না, কোরআন পড়তে পারে নাই, কোরআন সুন্দর করে পড়তে জানি না, রাসূল বলেন আর মতদ্দ নয়। কে ফরিদ কেন ফিরতেন? যদি এলেও তো আপনি কোরআন শিখি বললে মিসেস জাগো ফরেন, কোরআন শিখি বললে সৌদি আরব জাগো ফরেন, কোরআন শিখি বললে বর্মা যা ফরেন, তোলে এখন হতা আসিল বিমান দ্বারা ভর্তির দরকার আছে। ইয়া কোরআন শিখি বললে তো অনেক ঘরের মধ্যে মোবাইল ফোন, ঘরের মধ্যে হাজার তালাবত কোরআন নিবে ইউটিউবের কল্যাণে, অথবা হনুজ্ঞ আলেমত দ্বারস্থ হন, হনুজ্ঞ ইমাম সাহেব দ্বারস্থ নজর আর কোরআন শুদ্ধ আছে কিনা। সেজন্য রাসূল বলেন যারা কোরআন শুদ্ধ করে পড়ে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আরেক প্রকার মানুষ, যাদেরকে আল্লাহ রসুল আমার উম্মত নয় বলে দাবি করছে, সেখানে আরেক প্রকার মানুষ হচ্ছে যারা বিভিন্ন কথা, কাজ, কালচার সবগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আমি কথা বুঝাতে পারতেছি কিনা জানি না। লাবাসের ক্ষেত্রে ইসলামের সুন্নাত নাই, লাবাসের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে নাই, খাওয়ার ক্ষেত্রে ইসলামের মতো খাই না, সাহাবায়ে কেরাম যেভাবে খাইছে ওভাবে খাই না। হ্যাঁ, মাথার চুলের ক্ষেত্রে ইসলামের সুন্নাত নাই। ওই ইহুদি নসারা বিভিন্ন যাদেরকে আইডল মানা হয়, যে সমস্ত ক্রিকেটার, ফুটবলার, কেমন ভিলেন, নায়ক, যাদেরকে আইডল মানা হয়, ইহুদি নসারা কালচার ফলো করে, সুন্নতের ইসলামের কালচার ফলো করে না, অনুসরণ করে না। আল্লাহ রাসূল বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে দেখেন, এই কথা বলতে গেলে অনেক লম্বা ব্যাখ্যার কথা রাখে। ড্রেসের ক্ষেত্রে ইসলামের নীতি আছে। ড্রেস কোডের ক্ষেত্রে প্রথম নীতি হচ্ছে, ওই ড্রেস যেটা পরবো ওটা বেশি পাতলা হতে পারবে না, বেশি শক্ত হতে পারবে না,
বেশি মোটাও না। যেমন আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় ম্যাক্স ফ্যান পরে। ম্যাক্স ফ্যান ইসলামিক পোশাক নয়, কথা সংক্ষেপে যদি বুঝাই এইভাবে বুঝাতে চাচ্ছি আমি। কারণ ম্যাক্স ফ্যান এটা খুব বেশি শক্ত, শরীরের অবয়ব বোঝা যায়, শরীরের অঙ্গ বোঝা যায়। আবার এত বেশি ফাতল কাপড় পরা যে শরীরের অংশ দেখা যাচ্ছে, হারাম, রাসূল লানত দিছেন। তাহলে যারা এই কাজটা করে আল্লাহ রাসূল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ফ্যান ফোর্সে এদিকে ফাড়া ইসলামিক কালচার নয়, রাসূলের সুন্নাহ নয়, রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। সে রাসূলের উম্মত বলে দাবি করতে পারবে না যে এমন ফ্যান ফরে যেই ফ্যানের হাঁটুর উপর অংশ ফাটা আছে, সতত দেখা যায়। অথবা হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট কি ইসলামী লেবাস কিনা বলেন? হাফ প্যান্ট কি মুসলমানদের লেবাস হতে পারে? হাফ প্যান্ট হিন্দুরা ফরুক, অসুবিধা নেই, তারা দ্বীনের মধ্যে নাই, তারা কোরআনকে মানে না, তারা কোরআনকে মানে না, তারা হাদিসকে মানে না। হিন্দুরা হাফ প্যান্ট পরুক, ইহুদি নাসারা হাফ প্যান্ট পরুক, নাস্তিকরা হাফ প্যান্ট পরুক। আর আপনি যদি ইমানদার হন, আপনি যদি কোরআন মানেন, যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি, আমার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলার পরেও যদি আপনি হাফ প্যান্ট পরেন, তাহলে আপনি নাস্তিক মার্কা মুসলমান। আমি কথা বুঝাতে পারছি কিনা জানি না। প্রত্যেক জিনিসে ইহুদিদের কালচার ফলো করা। মুসলমানদের কালচার কি? আপনার সাথে একজন ভাইয়ের দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিন্ন ধর্মীদের কালচার কি? কারোর সাথে দেখা হয়েছে, হাই হ্যালো। বুঝাতে পারেননি? বন্ধুর লোক দেখা হয়ে হাই হ্যালো গুড বাই, এগুলো ইসলামিক কালচার নয়। হাই হ্যালো কালচার, এগুলো ইসলামিক কালচার নয়। আমরা বুঝতে পারি না। ইসলামিক কালচার দেখা হয়েছে সালাম, দেখা হয়েছে সালাম, কত সুন্দর কথা, কেমন আছেন, হাল পুরসি করা, কি অবস্থায় আছে এগুলা জিজ্ঞেস করা। বিদায় বেলায় জাযাকাল্লাহ বা বিভিন্ন আরবি শব্দ আছে, যে শব্দের মধ্যে দোয়া আছে, যে শব্দের মধ্যে দোয়া আছে, কেউ আমাকে আর আপনাকে উপকার করছে, আমি আর আপনার মুখ থেকে তার তোরে থ্যাংক ইউ বের হয়ে যায়। থ্যাংক ইউ বলা ঠিক আছে, এটা একটা দেশীয় রসম বলা যায়, ইসলামী রসম নয়। ইসলামী রসম হচ্ছে জাযাকাল্লাহ, ইসলামী পদ্ধতি, রাসূলের সুন্নাহ হচ্ছে জাযাকাল্লাহ বলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাযাকাল্লাহ বললে কি সওয়াব হবে, এ কথা যদি মানুষ বুঝতে পারতো, মানুষ কথায় কথায় জাযাকাল্লাহ বলতো। সেজন্য কেউ উপকার করছে, জাযাকাল্লাহ। আল্লাহ কোনো নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোনো নিয়ামত তুলে নিছে, তখন আলহামদুলিল্লাহ, তখনও আলহামদুলিল্লাহ। এগুলো ইসলামিক কালচার, এগুলো ইসলামিক কালচার। আমরা আমাদের মা বোনদের জন্য ঈদের সময় যে কথাগুলো আমরা সব সময় বলে থাকি, ঈদের সময় বলেন, সিজনে বলেন, নন সিজন বলেন, এই যে 3 পিস যদি হাত কাটা হয়, এটা ইসলামিক কালচার নয়। আবার দেখা যায় হাত লম্বা দে রদ দে, ই সহনে আর ইসলামিক কালচারে খ্যাঙ্গুরো নষ্ট করে ফেলার, ইন আত্মহত্যা অর্থ হবন নেই। অথচ মার্কেট তো আয় আনিবে তুয়েরে কিনে এননি, ফুয়ারে কিনে দিয়ে হবন নেই। রাসূল বলে আমার উম্মত হতে পারবে না। 3 পিস নাম্বার দিয়ে ফুরাবো নেট, তো কি হইল আর ফুরা নেট, শরীর দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে, এটাকে আর ফর্দা হলো? নেইল ফালিশ দেওয়া ইসলামিক কালচার নয়। নখ সবগুলা সমান থাকতে হবে, একটা নখ লম্বা রাখা ইসলামিক কালচার নয়, ইহুদিদের কালচার, বিধর্মীদের কালচার। এগুলো আপনাকে জানতে হবে, আপনার পরিবার জিনিসগুলো বলতে হবে। আর আপনি যদি নাও জানেন, নাও বলেন, তাহলে আপনার অবস্থানও এরকম হবে। আল্লাহর দরবারে, রসুলের দরবারে আপনার জনপ্রিয়তা, আপনার অবস্থানে তেমন হবে। আপনি যেভাবে হাদিসকে ছেড়ে দিয়েছেন, আপনি যেভাবে কোরআনকে ছেড়ে দিয়েছেন, কাল কিয়ামত দিবসে কোরআন আপনাকে ছেড়ে দিবে। কোরআন আপনার পক্ষে কাজ করবে না। কোরআন আর আমার আর আপনার পক্ষে কাজ করবে না যদি কোরআনকে ছেড়ে দিই। সেজন্য সম্মানিত হাজিরিন, সময় আরও আছে, এই কথা বলা মুশকিল। আমরা জানি না কার হায়াতের বাজেট কতটুকু। যদি জানতাম প্রত্যেকের হায়াতের বাজেট 80 বছর, তাহলে হইতাম দে যে আরা দ্বারা ফুসুস 30 বছর, আরো 15 বছর সময় আসলে হইতেতাম দেরি। বলা যাচ্ছে না, সময় আরও আছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি আমার ঘর থেকে, আপনি আপনার ঘর থেকে এই সমস্ত কালচারগুলো বর্জন করুন। রাসূল বলেন, যারা কথা কাজে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন অনুষ্ঠান, এগুলো আপনারা খুব ভালো করে জানেন। আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো কি ইসলামের রীতি অনুসারে হয় নাকি ইহুদি নাসারাদের রীতি অনুসারে হয়? দুর্ভাগ্যজনক সত্য কি জানেন? কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো কাফের, কোনো বিধর্মী মুসলমানদের কোনো কালচার তারা ফলো করে না। তো ইতরও নমানের আরও নমানির হনুমানিব দেওয়া, ইহুদি হলো নমানের মুসলমানের কালচার, মুসলমানও নমানেন হনুমানিব দে। সেজন্য সম্মানিত হাজিরিন, আসুন এই সমস্ত কালচার বর্জন করতে হবে। এই সমস্ত কালচার যদি বর্জন করতে না পারি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তালি দেওয়া, হাত তালি দেওয়া, এটা একটা কালচার হয়ে গেছে। কি আলেম বলেন, কি জেনারেল পাবলিক বলেন, কি
লোকাল প্লেস বলেন, সব জায়গায় কেউ একটা ভালো কিছু বলছে, থালি কেন দিব? মারহাবা, আলহামদুলিল্লাহ, শুকরিয়ার শব্দ আছে, তালি দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর মিম্বার দইন্দি ইচ্ছে মতো হদ্দ না? নয়, হাদিসের তো হদ্দি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে হদ্দে লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই সমস্ত মানুষটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা ভিন্ন ধর্মীদের কালচার ফলো করে, ভিন্ন ধর্মীদের কালচার ফলো করে। ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা, রাসূল বলেন খবরদার উম্মত, ইহুদি নাসারাদের কালচারগুলো তোমরা তোমাদের লাইফে আনবা না। কেন? ফাইন্না তাসলিম আল ইহুদ আল ইশারা বিল আসাবি, ইহুদিরা সালাম করে আল ইশারা বিল আসাবি। ইহুদিরা হ্যান্ডশেক কীভাবে করে জানেন? এভাবে আঙ্গুল মিলাই, যে তারা সালাম করে এভাবে আঙ্গুল মিলাই। আমরা অনেক সময় এরকম করি না? ক্রিকেটে উইকেট ফলে গেছে, গোল হয়ে গেছে, হাত মিলানে যে একটা হাত মিলাচ্ছি, এটা মুসলমানদের কালচার নয়। তাহলে বা চিন্তা করি সান মুসলমান কালচার হন্নান মানিত দিই, পুরো লাইফ স্টাইল বেগিনি তারা আলো ফেলেই দেন। আর হাই হেলো তো শুরু করি হন্নান মানিত দিই ইসলামের কালচার। রাসূল বলেন ফাইন্না তাসলিম আল ইহুদ আল ইশারা বিল আসাবি, ইহুদিরা সালাম করে আল ইশারা বিল আসাবি, আঙ্গুল দিয়ে এভাবে আঙ্গুল বাজায় সালাম করে। এবং ওয়া তাসলিমুন নাসারা আল ইশারা বিল কাফ, নাসারারা সম্বোধন করে, নাসারারা অভিনন্দন জানায় আল ইশারা বিল আকাফি, হাততালি দিই। তাহলে হাততালি ইশারা ইসলামের কালচার নয়, হাততালি ইসলামের কালচার নয়। আমাদেরকে বিরত থাকতে হবে এই সমস্ত কাজ থেকে। হাততালি বেগ গুনে দিল, আজ একটা মশালা জানে আনন্দ, কথা বুঝা গেছে কিনা? আমি যখন জানছি আল্লাহ রসুল মানা করছে, তারপরেও যদি দিই, এরপর আমি রসুল দাবি করতে পারবো? এটাকে রাসূলের ভালোবাসার বহির প্রকাশ? রসুল নগুত্ব হই গরিব আর হাবিল হলাদ না, রসুলের সেরা উম্মত, রসুল হাসুর উম্মত, নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান সবসময় তৎপর আমাকে আর আপনাকে দিন থেকে দূরে সরানোর জন্য, সেজন্য হাততালি দিব না, বিরত থাকবো। এরপরে আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ রসুল নিজের উম্মত নয় বলছেন, তারা হচ্ছে যেই নারী পুরুষের সাথে, যেই পুরুষ নারীর সাথে সাদৃশ্য রাখে। মরদফুয়া হওয়ার ফরদে মেয়েফুয়ার, মেয়েফুয়া হওয়ার ফরদে মরদফুয়ার। মেয়েরা টি শার্ট পরতে পারবে না, গেঞ্জি পরতে পারবে না। কেন? পুরুষদের পোশাক। এখানে পোশাকের ক্ষেত্রে, ড্রেস কোডের ক্ষেত্রে ভিন্নতা আছে, একজন আরেকজনের ইয়াগুলা করতে পারবে না। লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজালি মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসাই মিনার রিজালি, যেই পুরুষ নারীর সাথে সাদৃশ্য রাখে, যেই নারী পুরুষের মতো চলতে চায়, রাসূল সে আমার উম্মতে অন্তর্ভুক্ত নয়। এখানে দেখেন এই কথা অনেক ব্যাপক অর্থ দাবি রাখে। আমরা দেখি অনেক মেয়েরা পুরুষের সাথে এইভাবে সাদৃশ্য করে, পুরুষরা ম্যাক্সিমাম পরে তারাও পরতেছে, পুরুষরা টি শার্ট পরে তারাও পরতেছে। এখানে আরেকটা বিষয় দেখেন, পুরুষরা ফ্যান পরবে বা পায়জামা পরবে টাকনুর উপরে, মেয়েরা পরবে টাকনুর নিচে, মেয়েরা পরবে ঠাকতুন নিচে। কিন্তু বর্তমান আজকাল দেখবেন মেয়েরা কাপড় পরতেছে ঠাকতু থেকে প্রায় 1 বিঘা দুপুরে, আর পুরুষরা কাপড় পরতেছে স্যান্ডলের নিচে, জোতার নিচে পরে তো অবরুদ্ধ নেই। তো জোতার নিচে স্যান্ডলের নিচে পরছে, সারা রাস্তার মধ্যে হাঁটছে, ময়লা বাসছে, গরুর গুমুর বেদ জেটে ডেড় ইন্দি মুসায় থাকে, নামাজ হবো না। ইতাল্লাফি ইসলাম হলে চমৎকার ধর্মসন, রসুল আগতে মানা করে দিয়ে যে তুমি টাকনুর উদ্দে হওয়ার পর সমস্যা তোর সন্ধানতা তোমার হরে লেগে ন লাগে। বিদায় আল্লাহ রসুল বলেন যে নারী পুরুষ একে অপরের সাথে স্বাবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 7 নম্বর, মান গসানা ফাইলাইসা মিন্না। আল্লাহ রসুল বলেন যারা মানুষকে ধোঁকা দেয়, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ধোঁকা দেয়, 2 নম্বরকে 1 নম্বর করে বিক্রি করে, মেয়াদ চলে গেছে, মেয়াদ আছে বলে বিক্রি করে, মিথ্যা কথা বলে, ঠকায়, আল্লাহ রসুল বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন, বাজারের মধ্যে দেখতেছে একজন ব্যবসায়ী ব্যবসা করতেছে, ওই কি বলে এগুলা বিসি বিক্রি করতেছে। তো ওই ব্যবসায়ী কি করছে, ভালো বিসিগুলো উপরে দিছে, যেগুলা ভিজা বিসি এগুলা নিচে দিছে, মানুষ যাতে দুকা খায় আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে হাত পাইভাবে ওই স্তবের মধ্যে ঢুকাই দিছে। তা হাত যখন ঢুকাই দিছে, নিচের ভিজাগুলা বেজে গেছে আল্লাহ রসুল আঙ্গুলের সাথে। তখন আল্লাহ রসুল বলেন তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ, উপরে সুন্দর গোলা দিছো, নিচে বেজাল গোলা রেখে দিছো, উপরে সুন্দর গোলা দিছো, নিচে বেজাল গোলা রেখে দিছো। সেজন্য আমরা যারা ব্যবসায় কিংবা পণ্য বিক্রি করি, এই সমস্ত জিনিস যাতে না হয়, আমার দ্বারা যাতে একজন মানুষ না আটকে,
নারকেল একটা বিক্রি করছেন ভালো কথা, 100 টাকা 150 টাকা দিয়ে, বেচারা গরম দি সাত দিবে পুরা ফুসি গিয়ে অন্ত ফেরত দিয়া করবে। খেয়াল লইন দিবে তো অসুবিধা নেই, দিয়ন দিবে তো অসুবিধে, টাকা তো আপনাকে ভালো দিছি, আপনি কোনো পণ্য খারাপ দিবেন। এরকম ভাবা গেলে আপনার কাছে আনছে, আপনি এগুলো বিনয়ের সাথে রেখে আপনি এগুলো ফেরত দিতে হবে আপনাকে। রাতের বেলা কাপড় কিনছেন, ঠের ফান নাই, কাপড় কিনছেন ঠের ফান নাই, প্রথম মুখ ভালো ছিল, কাপড় যখন খুলছেন, কাপড় লুঙ্গি একটা কিনছেন, পাঞ্জাবি বা শার্ট কিনছেন, উপরে ভালো ছিল, স্ত্রীর বাস ভালো ছিল, বাড়িতে নামা পথ দেখা গেছে ওখানে স্পট আছে, এটা যখন আপনি দোকানদারের কাছে নেবেন, দোকানদার বাধ্য যদি রাসূলের এই হাদিস মানে, রসুলের এই হাদিস জানা থাকলে সে বাধ্য গেল আপনাকে ফেরত দেওয়ার জন্য। তাহলে একটু চিন্তা করে দেখেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিভাবে মেহনত করছেন, আমাদের লাইফ স্টাইল সুন্দর হওয়ার জন্য, উম্মত সুন্দরভাবে চলার জন্য, এক উম্মতের দ্বারা আরেক মানুষ আরেক উম্মত যাতে কষ্ট না পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন বিধান দিয়েছেন। 23টা বছর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আঘাত পাইছেন, এভাবে আহত হয়েছেন, ঘুমাই নাই, খেতে পারে নাই, শুধু আমাদের চিন্তায়, আমাদের চিন্তায়, আমার আর আপনার চিন্তায় কিভাবে মেহনত করে গেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য যারা মানুষকে ঠকায়, প্রতারণা করে, আমি আগেও বলছিলাম ছাগল, মুরগি, গরু, আপনি সেখানে ছাগল কি বলে মুরগিকে আলাদা খাবার খাইয়ে দিছে, 100 গ্রাম 150 গ্রাম, টেম বেগুন হারাম, মূল্য খবর জলা করি বলে টেম লেগে সলর ফানি হাবা দিয়ে হারাম, মানুষের প্রতারণা করছে। এমন ঘটনা আপনারা জানেন, ছাগল কিনছে, রাতের বেলা মারা গেছে, দায়বার ইবের মালিকের দায়বার, ওই ফানি হাবা দিয়ে তো অতিরিক্ত ফানি হাবাই মুরগি ইতাল্লাই। খবরদার, অনাদিয়তি ওয়াজা তুন্নন আল্লাহরও ডরন, রসুল সুফারিশ নগরিব অনল্লাই, অনসলর ফানি হাবাইলে আল্লাহ রসুল উম্মত নওয়া বলে হব, গরুর ইঞ্জেকশন দিলে গরুরে আলাদা হাবাইলে রসুল উম্মত নওয়া বলে হইয়ে, খুরারা আলাদা খেদ্য দিয়ে যদি বেসন দয়, ঠকবাজি করলে, প্রতারণা করলে আল্লাহ রসুল উম্মত নওয়া বলে হই। সেজন্য আমাদের টার্গেট তো রাসূলের উম্মত হতে পারা, ঠিক না? আমাদের টার্গেট তো রাসূলের উম্মত হতে পারা। রাসূল যাদেরকে আহ্বান করবে, ইয়ে হৌজে গোসের ফানি হো, এর দলীয় মধ্যে তাহো না আর দলের টার্গেট পুরো দুনিয়ার বিপক্ষ যোগ্য না, দুনিয়ার মধ্যে গুরুত্ব হ্যাঁ কিছু না দিয়ে দি ইয়েন ফেলেও তো আর জীবনের সফলতা। সেজন্য মানুষকে প্রতারণা করা যাবে না, ঠকানো যাবে না। এরপর আরেক শ্রেণী মানুষ যাদেরকে আল্লাহ রাসূল উম্মত নয় বলে দাবি করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না। কোনো মুসলমান যদি অন্য মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, ছুরিলতি এগিয়ে, লাড়িলতি এগিয়ে, মারামারির মধ্যে গোসার মধ্যে রাসূলুল্লাহ দিবা উম্মতের অন্তর্ভুক্ত নয়। জিবা ওয়ার মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আর উম্মতে না পারে, এবার বড় নেতা হইতে পারে, হ্যাঁ, এবার প্রধানমন্ত্রী হইতে পারে, এবার আর উম্মতের দফতর তুন আইবেন নাম হারা দিই। সেজন্য কোনো মুসলমানের বিরুদ্ধে আপনি অস্ত্র ধরতে পারবেন না, কোনো মুসলমানের বিরুদ্ধে আপনি লাঠি নিয়ে দাঁড়াতে পারবেন না, বসে উঠে লাড়িলে মারেন না পারিবেন। অন্য জায়গা জমিনের সমস্যা, বিভিন্ন সমস্যা লাড়িলেন না পারিবেন, আগে দিবে লাড়িলে রাসূলুল্লাহ দিবা আর উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে আরেকজনের স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে পরিচিত করে দেওয়া, আরেকজনের স্ত্রী এবার জামার ব্যাপার অন্য হইলে তার মধ্যে একটা দ্বন্দ্ব লাগা দিয়ে হদুন আছে তো সমাজ আগে ঢুকে দে ফাগরত ঢুকে নিতে বেগিন অনিস্লামিক হতা ফাগত ঢুকিতে পারবো না, সালাম দন সারা আরিবা মহরম হইলে না দেখতে পারিব, নন মহরম হইলে যেন পারিব, যে রে জামার ব্যাপার আজব হতা হও রাসূলুল্লাহ দি তার মতো অন্তর্ভুক্ত নয়। এরপরে সময় সংক্ষেপ আমি বিষয় যেগুলো আছে সেগুলো একটু বলার চেষ্টা করতেছি। মৃত্যু শোকে জেনারে এভাবে বিলাপ করে, মারা গিয়ে দে অহদা তুমি আর পরে ফেইও দে না, আজ জামারে ফেইও দে না, অনেকে এরকম বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর হচ্ছে মাথা দুকে সিনাম্বদে খিল মারে হর ফাড়ি ফেলাই, রাসূলুল্লাহ দিবা আর উম্মত অন্তর্ভুক্ত নয়। কেয়া সবসময় শকর, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যে মাথার দোকানে তো হন মানে নেই, মানুষ তো মরণশীল, মাথার দোকান বা নদীকান কিন্তু আল্লাহর তকদির মতো দেয় না, আল্লাহর বিবেচনায়ও দেয় না। সেজন্য আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মেয়ে বিলাপ করে, চিৎকার করে, মৃত্যু সুখে কান্নাকাটি করে, বিলাপ করে, সে আমার অন্তর্ভুক্ত উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপর হচ্ছে অন্যর সম্পদ ছিনতাই করা, মান ইনতাহাবা ফালাইসা মিন্না। যে অন্যর সম্পদ লুণ্ঠন করে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর হচ্ছে যারা সাম্প্রদায়িকতার দিকে মানুষকে আহ্বান করে, সাম্প্রদায়িকতার দিকে যারা মানুষকে আহ্বান করে, আল্লাহ রাসূল বলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সর্বশেষ যে কথাটা আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াখুদ মিন শারবিহি ফালাইসা মিন্না। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি দাঁড়িয়ে হাড়ি ফেলায় মুসলিম লাম্বার আহে,
মুসলিম না হারে দাঁড়িয়ে হারি ফেলাই। মাল্লাম ইয়াহুদ মিন শারবিহি ফালাইসা মিন্না, যে মুসলাম্বা রাখে দেখা যায় তো অনেক সময় ফানি হাতে ফানি বাইরে যাগই, হানা হাতে হানা বাইরে দাঁড়গই মুসিন বলছে যে মুসলাম্বা রাখে, যেগুলা লাম্বা রাখার দরকার এগুলা লাম্বা রাখে না, খেটে ফেলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সেজন্য সম্মানিত হাজিরিন, আসুন, হায়াতের গ্যারান্টি নাই। আল্লাহ রসুলের দরবারে যদি আমাকে আপনাকে এমন রাস্তা মারা যেতে হয় মুখের মধ্যে দাঁড়িয়ে নেই, তাহলে খ্যাঙ্গরিতে এগিয়ে শুননি ইয়া রসুল্লাহ অনুসুনত অনুসরণ করি খ্যাঙ্গরু হইম শুরু দিয়ে একখান শেয়ার আর এর মধ্যে দাঁড়ান পারে। সেজন্য আসুন, রসুলের ভালোবাসা হৃদয়ে রেখে এগুলা করব, ইসলামের ভালোবাসার জন্য, রাসুলের ভালোবাসা অন্তরে জাগ্রত করার জন্য। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা বর্তমান প্রেক্ষাপটে বলতে হচ্ছে, আল মাজালিস বিল আমানাতি। আমি আপনাকে নিয়ে একটা বৈঠক করছি, আমি আপনাদের 5 জনকে নিয়ে একটা বৈঠক করছি, হয় না এলাকায় 5 জনে মিলে একটা সাল্লাহ পরামর্শ করি, এই 5 জনের ভিতর যে হতা আছে হতা এনে সীমাবদ্ধ রাখা করিব, অনার জনে 5 করে না পারিবেন। রাসুল হদ্দে মজলিসের হতা আমানত, যে কোনো একটা মজলিসের মধ্যে 2-4-5 জন মিলে একটা বৈঠক করেছে, এই জিনিসটা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সেজন্য হোয়াটসঅ্যাপের কারো ভয়েস আপনি আরেকজনকে ফরওয়ার্ড করতে পারবেন না। হোয়াটসঅ্যাপের কথা আপনার কাছে আমানত। আপনার বন্ধু আপনাকে একটা হোয়াটসঅ্যাপে সিক্রেট মেসেজ দিছে, এটা আপনি ফাঁস করতে পারবেন না, এটা ফরওয়ার্ড করতে পারবেন না। এটা আপনি ওয়াদা খালাফি করছেন, ওয়াদা খালাফি। এরপর কথা দিয়ে কথা না রাখা, আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা দেখা যায়। একটু ধনী, টাকা পয়সা আছে, ধনসম্পদ আছে, ওনাকে সমাজের লোকেরা কোনো একটা কাজের জন্য ডাকছে, ওয়াদা দিছে আসবে বলে, যখন টাইম হয়েছে তখন ফোনটা বন্ধ রাখে, মুনাফিকের আলামত। এই কাজটা করবেন না। আপনাকে কেউ দাওয়াত দিছে, কেউ ডাকছে, আপনাকে যথাসময়ে যেতে হবে। যদি যথাসময়ে না যান, আপনার মধ্যে নাফাকি, মুনাফিকের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে। হ্যাঁ, কোনো কারণে কোনো ওজরে আপনাকে টাইম দিছে, সামাজিক একটা বৈঠক আছে, একটা প্রোগ্রাম আছে, আপনার শিডিউল নিছে, হ্যাঁ, আপনি বিশেষ কোনো কারণে যেতে পারতেছেন না, এটা আপনি আগে তাদেরকে একটু বলে দিন, ভাই আমার আসার ইচ্ছে ছিল, আমি কথা দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আমার এই কাজের কারণে আমি যেতে পারতেছি না। আপনাকে ডাকছে, আপনি বারবার আসতেছেন না, এটা আপনার ক্রেডিট নয়, এটা আপনার ডিসক্রেডিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আপনি অনুসরণ করতে পারলেন না, সেজন্য কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দিয়ে কথা রাখা ইসলামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম এগুলা মতো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে কথা দিয়ে কথা রাখা, ওয়াদা রাখা, মজলিসের আমান রক্ষা করা, একজনের গোপন কথা আরেকজনকে না বলা, একজনের গোপন কথা, সেটা হোয়াটসঅ্যাপের মেসেজ হোক, সেটা মেসেঞ্জারের মেসেজ হোক, সেটা ইমুর কোনো একটা ভয়েস হোক, এটা আপনার কাছে পাঠিয়েছে, এটা আপনি অন্য কাউকে পাঠাবেন না। অন্য কাউকে পাঠালে এটা আমানত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, যার কাছে যে আমানত নষ্ট করে তার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য রয়ে গেছে।